কোথায় খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকার যে সমস্ত বেসরকারি হসপিটাল গুলো আছে, যেটাকে নার্সিং হোম আমরা বলি, সবাই নয় কিন্তু, তবে বেশিরভাগ ওই বেসরকারি হসপিটালের মালিকগুলোর সাথে দেখুন ব্লকের জেলার তৃণমূলের নেতাদের কত মিল। কেন বলুন তো? কুমারগঞ্জের যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখানে গিয়ে যদি গরিব বড়লোক সবাই বিনামূল্যে চিকিৎসা পায়, তাহলে বেসরকারি হসপিটালগুলোতে মাছি মারবে তো স্বাভাবিকভাবে। যার কাছে টাকা আছে, যার কাছে টাকা কম, সে যদি ফ্রিতে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পেয়ে যায়, সে কি আর টাকা খরচ করে ভাই চিকিৎসা নিতে যাবে? ফলে বেসরকারি হসপিটালগুলো কি হবে? মাছি মারবে। সেই জন্য খোঁজ নিয়ে দেখুন একটা মাসিক চুক্তি আছে বেসরকারি হসপিটালগুলোর সাথে ব্লকের তৃণমূলের বড় বড় জেলার বড় বড় নেতাদের সাথে, যে বেসরকারি সরকারি হসপিটালগুলোকে আমরা মেরে রাখবো, ডক্টর দেবো না, মেশিন যদি এক্সরে মেশিন থাকে টেকনিশিয়ান দেবো না। এক্সরে মেশিন আছে বলছে কে চালাবার লোক নাই, হচ্ছে না ভাই? চলে যান না জলপাইগুড়িতে, 10 তলা বিল্ডিং করে দিয়েছে, ওখানে যে মেশিন গুলো আছে, মেশিন আছে কিন্তু টেকনিশিয়ান না। আপনাদের ব্লকে গিয়ে দেখুন, তাহলে তার ফলে কি হচ্ছে? আপনারা ইমার্জেন্সিতে ছুটে যেতে হচ্ছে, এটা আপনার কি বলে বেসরকারিতে 10,000 15,000 বিল হয়ে যাচ্ছে, মাসোহার একটা তাদেরকে দেয়, তারা ঠিক নিয়ে নিচ্ছে। আর ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? এই যারা চটে বসে আছে। আমাদের কাছে বক্তব্য, আপনারা সজাগ হন, সতর্ক হন। চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রাষ্ট্র আমাকে আমার চিকিৎসা পরিষেবার দায়িত্ব তাকে নিতে হবে, পাচ্ছি না। যদি প্রসঙ্গ আজকে নয়, অন্য প্রসঙ্গে বক্তব্য, অসুবিধা হচ্ছে নাকি ভাই? জানা তো দরকার। গ্রামের মানুষ, মফস্বল এলাকার মানুষ, আমার মনে হয় এগুলো একটু আপনাদের জানা দরকার, বলা দরকার। আজকে আবাস যোজনা নিয়ে কি হয়েছে? কি বলছে আবাস যোজনা নিয়ে? যদি আমার দলের ঝান্ডা ধরো আবাস যোজনা তুমি পাবে না, বলছে তো। আমি আপনাদের বলে রাখি, আপনারা জানেন, আপনাদেরকে জানানো না হওয়ার ফলে আপনাদের এই কথা বলার সাহস পাচ্ছে। আজকের পর থেকে বললে আপনারা তাদের যোগ্য জবাব দেবেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যার মাথায় ছাদ নাই, যার বাড়ি নাই, তার বাড়ি করে দিতে হবে। আজকের পর থেকে যদি কেউ বলে যে আমাদের দলের ঝান্ডা নিয়ে ঘোরো, নাহলে আবাস যোজনার বাড়ি দেব না, আপনারা তাদেরকে বলবেন 12 বছর তোমরা দায়িত্বে আছো, এখনো পর্যন্ত আমি বাড়ি পেলাম না, কেন এর জবাবটা আগে দাও। তুমি সংবিধানে শপথ করেছো, তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছো আমার অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য। আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমার বাসস্থানের অধিকার। আজকে আমরা কি দেখছি? আবাস যোজনার যে লিস্ট এসেছিল, যার যত বড় বাড়ি তার লিস্টে আগে না, আর যার সব থেকে বড় তার লিস্টে নাম না। লিস্টটা কেমন ভাবে তৈরি হওয়া দরকার? আইন আছে, প্রয়োগ হয় না। গ্রাম সভা ডাকতে হবে। গ্রাম সভাটা কি? আপনার বুথে সমস্ত মানুষকে কল দেবে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতে যারা অফিসার আছে এবং সদস্য যে আছেন, ডাক দেবে। এই যেমন খোলা মাঠে অমুক দিন গ্রাম সভা হবে, সেখানে সমস্ত মানুষ উপস্থিত থাকবে। যে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে আইএসএফ দেখার দরকার নেই, সমস্ত মানুষ ওখানে উপস্থিত থাকবে। উদাহরণের জন্য বলছি, ধরে নিলাম আপনার বুথে 100 জন বাড়ি পাবে কি 50 জন বাড়ি পাবে, ওখান থেকে মানুষ বলে দেবে যে কারা কারা বাড়ি পাওয়ার যোগ্য। যদি এইভাবে লিস্টটা হতো, তাহলে কি আর যার যত পাকা বাড়ি তার লিস্ট আগে নাম আসতো? লিস্ট কোথায় তৈরি হয়েছে? আপনারা সচেতন না হওয়ার ফলে লিস্ট তৈরি হয়েছে কোথাও? প্রধানের বাড়িতে, সমিতিতে, এসি রুমে বসে লিস্ট তৈরি হয়েছে। যে 10,000 15,000 ঘুষ দিতে পেরেছে, সেখানে লিস্টে তার নাম চলে এসেছে। আর আপনার এলাকার জিনিস প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য, যে গরিব মানুষ, তার লিস্টে নাম আসেনি। কিন্তু আপনাদের আওয়াজ তুলতে হবে, গ্রাম সভা ডাকার কথা বলবেন। আপনার এলাকায় কি উন্নয়ন হবে? কোথায় পানীয় জলের জন্য কল বসাতে হবে, কোথায় ঢালাই রাস্তা হবে, কোথায় ঘাট বাঁধা হবে, কোথায় মন্দিরের সাইডে ঘেরতে হবে, কোথায় কবরস্থান ঘেরা হবে, মানে পাঁচিল দেওয়া হবে, সবটাই কিন্তু আপনারা করবেন। আপনারা বলে দেবেন, প্রধান উপপ্রধান চুপচাপ বসে পঞ্চায়েতের মেম্বার নোট করে যাবে। এটা হচ্ছে অধিকার। এই অধিকার আপনাদেরকে দেওয়া হয় না। এই অধিকার যখনই আমরা বলে দিই,
আমাদের নামে দেখে দিতে চায়। আপনাদের না নিয়ে বসার পরে দেখবেন একটা রাস্তা একাধিকবার হয়ে গিয়েছে। জানেন না, জানানো হয় আওয়াজ আপনাদের তুলতে হবে, গ্রাম সভা ডাকতে হবে। আপনারা বলুন, যদি গ্রাম সভা ডেকে প্রত্যেকটা কাজ হয়, তাহলে আপনাদের এলাকায় এই ধরনের অনেক বার্ধক্য উপনীত হয়েছে, যারা আর্থিকভাবে দুর্বল, অনেক বাপের এখানে আছে যারা বার্ধক্য ভাতা পাওয়ার জন্য পাচ্ছে না, অনেক